আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 13টি ক্লাস করেছি। আজকে আমাদের 14 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা সূরা আল ফাত, সূরা আল হুজরাত, সূরা নূরের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করেছি। আমরা উলুমুল কোরআন আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। আমরা সেই ধারাবাহিকতা থেকে আজকে আমরা উলুমুল কোরআন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স প্রভাষক ইসলামিক স্টাডিজ লেকচার 14 উলুমুল কোরআন। যেহেতু আমাদের ইতিমধ্যে উলুমুল কোরআনের উপর 2টি ক্লাস হয়েছে, আজকে আমাদের 3য় ক্লাস। আর আজকের লেকচারের প্রথম প্রশ্ন হলো তাবিল শব্দের অর্থ কী? তাবিল শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা। তাবিল শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা। তাবিল কাকে বলে? আমরা জানি তাফসির এবং তাবিল এই দুটি একটি ট্রাম, আরবি ট্রাম এবং কাছাকাছি কিছু শব্দ। সেই তাবিল সম্পর্কে আমরা জানব। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো তাবিল কাকে বলে? কোনো শব্দ, বাক্য বা বক্তব্যের গভীর বা গোপন অর্থ ব্যাখ্যা করাকে তাবিল বলা হয়। আমরা জানি নর্মালি কোনো আয়াতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করাকেই তাফসির করা বলা হয়। আর তাফসির এবং তাবিলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আর তাবিলটা হলো কোনো শব্দ, বাক্য বা বক্তব্যের গভীর বা গোপন অর্থ ব্যাখ্যা করাকে তাবিল বলা হয়। কথায় কোনো বক্তব্যের প্রকাশ্য অর্থের বাইরেও গিয়ে তার অন্তর্নিহিত বা পরোক্ষ অর্থ নির্ণয় করাকে তাবিল বলা হয়। যে কোনো একটি আয়াতের নর্মাল যে অর্থ রয়েছে সেই অর্থের বাহিরেও অন্তর্নিহিত কোনো অর্থ থাকতে পারে, পরোক্ষ কোনো অর্থ থাকতে পারে। সেই অর্থ বের করা বা খোঁজাকেই তাবিল বলা হয়। তাফসির মানে প্রকাশ্য বিস্তার বিশ্লেষণ, আর তাবিল মানে গোপন ব্যাখ্যা বিশ্লেষণ বা গোপন কোনো অর্থ অনুসন্ধান করা। 3 নম্বর প্রশ্ন হলো তাফসির ও তাবিলের মধ্যে মৌলিক পার্থক্য কি? তাফসির ও তাবিলের মধ্যে মৌলিক পার্থক্য কি? অপশন আমাদের উত্তর হবে তাফসির অকাট্য আর তাবিল অকাট্য নয়। আমরা জানি যে তাফসির হলো যে এটা হলো অকাট্য, মানে এটা হলো দলিল ভিত্তিক, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। তাফসিরটা এমন একটি বিষয় যেখানে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই, একদম ক্লিন, একদম সঠিকভাবে এটাকে বিশ্বাস করতে হবে। আর তাবিলটা হলো অকাট্য, এটার মধ্যে কোনো একটি সন্দেহ থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি যে তাফসির হলো যেমন কোরআন দ্বারা কোরআনকে তাফসির করা যায়, হাদিস দ্বারা কোরআনকে তাফসির করা যায়, সাহাবাদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এবং আলেম ওলামাদের মাধ্যমে তাফসির হয়ে থাকে, যেটা হলো অকাট্য, যেটা নির্ভুল সঠিক। এই কারণে তাফসির হলো অকাট্য আর তাবিলটা হলো অকাট্য নয়, এটা কোনো প্রকার সন্দেহ বা কোনো প্রকার সংশয় বা কোনো প্রকার ঝামেলা থাকলেও থাকতে পারে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো মুফাসসিরদের স্তর কয়টি? আমরা জানি যারা কি করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে বা কোরআন নিয়ে গবেষণা করে থাকে বা কোরআনের ভিন্ন আয়াতের তাফসির করে থাকে, তাদেরকে আমরা মুফাসসির বলে থাকি। তাহলে কোরআনের ভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করে তাদেরকে আমরা বলা হয় মুফাসসির। এই মুফাসসিরের স্তর কয়টি? আমাদের 4 নম্বর প্রশ্ন হলো মুফাসসিরদের স্তর কয়টি? মুফাসসিরদের স্তর হলো 10টি। 10 মুফাসসিরদেরকে 10টি স্তরে বিভক্ত করা যায়। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো মুফাসসিরদের শর্ত কি কি? একজন ব্যক্তি যদি মুফাসসির হতে চায় তাহলে তার মধ্যে কি কি গুণাবলী বা কি কি শর্ত থাকতে হবে, এই শর্তগুলো থাকলে তাকে আমরা মুফাসসির হিসেবে গণ্য করব, বা সে মুফাসসির বা সে কোরআনের আয়াতের বা কোরআনের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বা তাফসির করতে পারবে। তার মধ্যে কতিপয় গুণাবলী বা শর্ত থাকতে হবে, যে কেউ তাফসির করতে পারবে না। এই জন্য মুফাসসিরদের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে 1 নম্বর হলো কোরআনের তাফসির কোরআন দ্বারা করার চেষ্টা করা। কোরআনের কোনো একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সেটা কোরআনের ভিত্তিতে বা কোরআনের দলিলের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ বা তাফসির করার চেষ্টা করা। 2 নম্বরে হলো তার মধ্যে শর্ত থাকতে হবে আকীদা সমূহ বিশুদ্ধ হওয়া। যে ব্যক্তি তাফসির করবে তার কি থাকতে হবে? আকীদা বা বিশ্বাসগত যে বিষয় রয়েছে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে, বা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলোর উপর আকীদা বা বিশ্বাস থাকা দরকার,
প্রতিটা বিষয়ের উপর তার কি থাকতে হবে? পূর্ণ আকীদা বা বিশ্বাস থাকতে হবে। 3 নম্বরে মন, মস্তিষ্ক বা আন্তঃচিন্তা থেকে পবিত্র হওয়া। যে মুফাসসির হবে, যে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, যে কোরআনের ভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তার কি থাকতে হবে? তার মন এবং মস্তিষ্ক দুইটাই থাকতে হবে পবিত্র। তার মনও থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এবং সে সুস্থ সবল থাকতে হবে। মস্তিষ্কও তার কোনো প্রকার, মস্তিষ্কের মধ্যে কোনো প্রকার ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত আকীদা থাকা যাবে না। এই কারণে 3 নম্বর শর্ত হলো মন, মস্তিষ্ক, ভ্রান্ত চিন্তা থেকে পবিত্র হওয়া। 4 নম্বরের সুন্নতের অনুসরণ করা। যিনি কোরআনের বিভিন্ন আয়াতের তাফসির করবে, সে কি করবে? সুন্নাতের অনুসারী হবে। রাসূলের প্রতিটি হুকুম আহকাম বা রাসূলের প্রতিটি তরিকা পদ্ধতি সে অনুসরণ করে জীবনযাপন করবে। মানে মূলত আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী সে জীবন পরিচালনা করবে, সুন্নতের সে অনুসারী হবে। 5 নম্বর শর্ত হলো নেককার ও মুত্তাকি হওয়া। যে তাফসির করবে সে অবশ্যই নেককার হতে হবে। তাকে ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের প্রতিটি হুকুম আহকাম তাকে সঠিকভাবে পালন করতে হবে, এবং তাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহভীতি। সে আল্লাহভীতি থাকতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। যে কোনো একটি কাঁটাযুক্ত রাস্তার মধ্যে যখন মানুষ চলাচল করে, তখন যতটা সতর্ক সহিত চলাচল করে, ঠিক ততটা সতর্ক সহিত যারা জীবনযাপন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ঠিক একজন মুফাসসিরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতিটি হুকুম হাকাম সঠিকভাবে পালন করতে হবে। মুফাসসিরের 6 নম্বর শর্ত হলো নিজের মন গড়া তাফসির না করা। যে কোরআনের কোনো একটি আয়াতের তাফসির তার নিজের মন মতো বা নিজের সুবিধার্থে বা নিজের দিকে যে তাফসির করলে নিজের জন্য সুবিধা হবে, এরকম কোনো তাফসির করা যাবে না। যেমন আমরা জানি যে ইহুদিরা কি করত? তাওরাতের ভিন্ন অংশ তারা কি করত? পরিবর্তন করে নিয়ে ফেলত। কারণ কি? তাদের সুবিধার্থে। যে বিষয়গুলো তাদের পক্ষে যেত, সেই পক্ষে যাবে এরকম কিছু বিষয়কে তারা কি করত? পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে যেত। তারা কি করত? মন গড়া তাওরাতকে পরিবর্তন করে ফেলত। ঠিক তাফসির করার ক্ষেত্রে কোরআনের যে কোনো আয়াতের তাফসির বা ব্যাখ্যা নিজের মন গড়া দেওয়া যাবে না। নিজের সুবিধার্থে বা নিজের গোত্রের সুবিধার্থে বা